তুমি অন্তর্যামী সাক্ষী আছে পবিত্র পাক কোরআন। আমি শুধু গাইব তোমার গান আল্লাহ, আমি শুধু গাইব তোমার গান। তুমি স্বামী অন্তর্যামী মাওলা, তুমি স্বামী, তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী আছে পাক কোরআন। আমি শুধু গাইব তোমার গান মাওলা, আমি শুধু গাইব তোমার গান। তুমি ভালো আবার তুমি মন্দ, তুমি ফুল তুমি গন্ধ, তুমি ভালো তুমি ফুল আমার, তুমি গন্ধ আমার ক্ষুদ্র মনে, এই আনন্দ আমার ক্ষুদ্র মনে, ক্ষুদ্র মনে এই আনন্দ। তুমি সর্বশক্তিমান, আমি শুধু গাইব তোমার গান মাওলা, আমি শুধু গাইব তোমার গান। তুমি পুরুষ তুমি নারী, তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি, তুমি পুরুষ তোমার ইচ্ছায় এই ঘর বাড়ি আমার যথায় রাখো, বলিহারি আমায় যথায় রাখো, যথায় রাখো বলিহারি। দুঃখ সুখ এক সমান, আমি শুধু গাইব তোমার গান ও আল্লাহ, আমি শুধু গাইব তোমার গান। মাতাল রাজ্জা তোমার আশা, ছালি ভুষি মাখি মাতাল রাজ্জা। প্রভু ছালি ভুষি মাখি বঞ্জম করে ঘুরে বেড়ায় আল্লাহ, বঞ্জম করে নদীর ধারে ঘুরে বেড়ায়। দিও তোমার পছন্দ, আমি শুধু গাইব তোমার গান ও প্রভু, আমি শুধু গাইব তোমার গান। প্রথমে বন্দনা করি আল্লাহ, তুমি অন্তর্যামী, তোমার প্রিয় রাসূল আল্লাহ, নূর মুহাম্মদ হাবিব আল্লাহ।
ওই মদিনার মরু পথে সালাম জানাই একসাথে, মদিনায় হাজার হাজার সালাম, হইতে চাই মদিনার গোলাম। পাক জাতর স্মরণ করি, যার প্রেমে এই দুনিয়াদারি 1,24,000 পয়গম্বরগণ, ভক্তি দেই তাহাদের চরণ। চার তরিকা চার পীরের ভক্তি জানাই পরাণ ভরে, বিশ্বের আউলিয়া যত ভক্তি করি হইয়া নত। ইরানে পীর হৌদস্তবি, যাহার নাম আব্দুল কাদের, গৌসে পাকের পাক দরবারে ভক্তি করি নত শিরে। আজমিরে খাজা বাবা, তুমি আমার ভক্তি নিবা, খাজা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, আলাউদ্দিন আল সাবেরি আমি তোমায় স্মরণ করি। গোয়ালি কালান্দার মাওলা দিয়েন আপনার চরণ ধুলা, জুনাইদ মুক্তাদির দরবারে ভক্তি দেই নত শিরে। দয়াল বাবা ওই দরবারের করি ভরসা, ফরিদ শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, শেখ ফরিদ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া। হযরত বাবা শাহ জালাল, হযরত বাবা শাহ কোরআন আমার ভক্তি রয় বর্তমান। গৌসুল আজম মাঝি ভান্ডারী তোমারই নাম স্মরণ করি। সুদারাজ কাটা কেল্লা নবীর কলেমা পড়াইলা, কেল্লা সার পাক দরবারে ভক্তি করি নত শিরে। বারেক শাহ কামালপুরে ভক্তি দেই তাহার দরবারে, সালাম শাহ বারেক শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা। শাহেন শাহ রাহাত আলী আমায় দিয়ে চরণ ধুলি, গুলিস্তানে গোলাপ শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা। মিরপুর হযরত শাহ আলী বাদশাহ দরবারে ভক্তি করি, আমায় দিয়ে চরণ ধুলি। পোস্তলাতে শেখ জালাল শাহ আমি করি তার প্রশংসা, খরম শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে। আবেদ শাহ পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে, শরীর সম্রাট আলাউদ্দিন আমি তার চরণে রবি। আফতাবুদ্দিন পাক দরবারে ভক্তি করি নত শিরে। নারই নোয়াগাঁও অলেক শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা। আফতাবুদ্দিন শিবপুরে ভক্তি দেই তাহার দরবারে, করিম শাহ নবীনগরে ভক্তি দেই তাহার দরবারে। হাসান শাহ মালিক ভরসা ওই নামে করি ভরসা, আলোক পালি কেরামত শাহ আমি করি তার প্রশংসা। ইলিয়াস শাহ বুলবুদনি আমি তোমার চরণ ছবি। মহিউদ্দিন শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, আফাজ শাহ গালিমপুরে ভক্তি দেই তাহার দরবারে। সুরেশ্বরের পাক দরবারে ভক্তি করি নত শিরে। খাজা বাবা ফরিদপুরে চন্দ্রপাড়াও স্মরণ করি, ভক্তি আমি তারেও করি। কুষ্টিয়াতে লালন ফকির দরবারে নোয়াইয়াছে শির। গৌসুল আজম বৈরাবরী আমি আপনাই স্মরণ করি। গাজীপুরের ফসি পাগলা আমায় দিয়ে চরণ ধোলা, নেত্রকোনায় রেজবি বাবা তুমি আমার ভক্তি নিবা। আলিয়াপুর রেজবি বাবা তুমি আমার ভক্তি নিবা। মদনপুরের শাহ সুলতান তুমি ভক্তের জানি রিজাল। ওমর আলী শাহ পাগল নিমা আমার ভক্তি রয়ে কোনা। মামধুর মামা রহিমা হোসেন শাহ মামা পাগলা আমায় দিয়ে চরণ ধোলা। সুলেমান শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে। নরসিংদী কাবুল সারে ভক্তি করি এই আসরে। হাসান শাহ নোয়াবালী শাহ ওই দরবারের করি আশা। পীরপুর ফতে আলী শাহ আমি করি চরণ আশা। খালু পাগলা সিরাজ পাগলা আমার লেখা বাসার মাওলা আমায় দিয়ে চরণ ধোলা। বড় সালগর নিজামুদ্দিন আমি তোর চরণে রবি। দাদা গুরু ইমসারে ভক্তি দেই তাহার দরবারে আমার। শাহিন শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে। ইব্রাহিমপুর মাইনুদ্দিন শাহ আমি করি তার ভরসা।
কুটি বাবার উপর নতুন সার ওই দরবারে করি আশা পাগরা মতির সার করি আমি করি চরণ আশা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানায় হইয়া নত মা মরিয়মের পাক দরবারে ভক্তি করি নত শিরে যেই দরবারে আসিয়াছি ওই দরবারেও ভক্তি করি বসির আহমদ চিশতি যেজন আমার ভক্তি করবে গ্রহণ গান কমিটির যারা যারা আমার সালাম দিবেন তারা মান্যগণ্য যতজন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা বিপক্ষতে গাইবেন যিনি গায়কের শিরোমণি তিনি অতি গুণের গুণী আমার সালাম নিবেন তিনি আমার জন্মদাতা পিতা মাতা শ্রী গুরু ভাগবতী দাতা বাবা মায়ের পাক চরণে ভক্তি দেই গানে গানে ওস্তাদের নাম স্মরণ করি বেশি খাই বাউলের বলি গানের গুরু খুশের সরকার কুমিল্লাতে বাড়ি তাহার দাদা ওস্তাদ মিজান সরকার ওই চরণে ভক্তি এইবার বড় বাবা ইমান আলী বড় পারে গেছেন চলি বড় বাবার পান্তর বাড়ি ভক্তি করি নত শিরে আমার নাম জহিরুল ইসলাম আসরে জানাইয়া দিলাম কেউ আমারে আদর করে যদি পাগলাও লাগে মরে ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা করে দিবেন মরে আমার কি বলিব নাম ঠিকানা আসল বাড়ির নাম জানি না আমার সাইরা পানা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসত করি বিবাড়িয়া জেলায় বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসত গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমারই খবর এই পর্যন্ত বন্ধ নাগাদ কারণ রেখে যাইব তোমার উভয় পক্ষে বাদক যারা আমার সালাম নিবেন তারা লইয়া মাওলা নামের গুরি আমি জেলায় জেলায় ঘুরে ফিরি লইয়া মাওলা আমি তুমি বাংলা তুমি আমি তুমি আছো আমি শুধু গাইব তোমার আমি শুধু গাইব তোমার আমি শুধু গাইব তোমার আমি শুধু গাইব তোমার গান আমার বন্ধনা পর্বটা শেষ হয়ে গেছে আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি যারা মাজারুল হক সোহেল ভাই আপনার প্রতি আমার শ্রদ্ধা আমার সালাম আমাদের কসবা থেকে অনেক মেহমান এসেছেন আমার পরিচিত অনেক মুখ এবং এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে বিশেষ করে আমি বলবো যে খাদিজা মাঝ ভান্ডারের গান শোনার জন্য এই এত মানুষের সমাগম এতে কোনো সন্দেহ নাই কারণ আমি আপনাদের দেশের ছেলে আমার বাড়ি আমার পরিচয় আপনারা মানে ব্রাহ্মণবাড়িয়া এটা আমার পরিচয় আমি আপনাদের থানা খুব ক্ষুদ্র নগণ্য নাদান তো আজকে এত মানুষের সমাগম খাদিজা মাঝ ভান্ডারের জন্য আমি একটু কম গাইব সে একটু বেশি গাইব যেহেতু আজকে পালাটা নির্ধারণ করা হয়েছে পালাটা মালজোড়া এখানে লেখা আছে মালজোড়া পালা আমার ইসরাফিল ভাই মহব্বতের মানুষ তো শুধু প্রোগ্রামের জন্য না গানের জন্য না এর বাইরেও পালা দিয়েছেন মালজোড়া যেহেতু মালজোড়া পালা এখানে কথা একেবারে নাই কথা বলার আগ্রহটাও আমার নাই এমনিতে আমার একটা বদনাম আছে আমি খুব কথা বলি এটা আমার একটা বদনাম আছে আমি এখান থেকে বের হয়ে আসতে চাই কিন্তু মানুষকে আমি এটা বোঝাইতে চাই যে
আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় মানুষ কথা শুনতে প্রস্তুত না, একেবারেই রাজি না। কিন্তু আপনি দুই জেলার বাইরে যখন গান করতে যাবেন, গান শুনতে যাবেন, তখন দেখবেন আপনার গানের চেয়ে মানুষ আপনার কথা শুনে বেশি। এখন আমি তো শুধু আমি সারা ব্রাহ্মণবাড়িয়ায় বছরে 4 থেকে 5টা গান করি। ছোট এটা একটু বাড়বে ভাইয়া। আমার জেলায় বাহিরের শিল্পী আসলে আমি খুব খুশি। এখানে বাহিরের শিল্পী আসবে, গান করবে। আমি বছরে 4-5টা প্রোগ্রাম করি। তো আমি অনেক দূরে দূরে গান করি, যেখানে গানের চেয়ে মানুষ কথাটা নেয় বেশি। এখন ওখানে বলতে বলতে এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা আমার একটা বলবো যে আমার একটা সমস্যা। আমি এখান থেকে বের হয়ে আসতে চাই। আমার এলাকার মানুষ গানটা পছন্দ করে বেশি, যেহেতু গানটা পছন্দ করে আমি গানটাই গাইব। আর বেশি গান আজকে খাদিজা ভান্ডারী আপনাদেরকে শোনাবে। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তো শান্তি নেই, তুমি আমার কান্দে আর কেউ শান্তি নেই রে ভাই। এটা একটু ভাবনা জি ধন্যবাদ। এই অনুষ্ঠানটা নবীজির স্মরণে, এটা নবীজির গান গেলে ভালো হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটাও ইমানের ফুল, দুরূদ পড়ে মুমিন, দুরূদ পড়ে মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটাও ইমানের ফুল, দুরূদ পড়ে মুমিন, দুরূদ পড়ে মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটাও ইমানের ফুল, দুরূদ পড়ে মুমিন, দুরূদ পড়ে মুমিন।
صلونا على النبي رايات قرآن رايات قرآن صلونا على النبي رايات قرآن آيات رايات قرآن الله নিজে দরুদ পড়ে দয়া বিরুদ্ধে আল্লাহ নিজে দরুদ পড়ে দয়া বিরুদ্ধে তুমি পড়ে মুমিন দরুদ পড়ে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল হৃদয় বাগানে ফুলাম ইমানের ফুল তুমি পড়ে মুমিন দুরূদ পড়ে মুমিন দুরূদ পড়ে মুমিন দুরূদ পড়ে মুমিন দুরূদ পড়ে আমার গান শুনে আমার ইসরাফিল ভাই আমাকে অনেকগুলো টাকা উপহার দিয়েছেন। সবচেয়ে আনন্দের হইল এত মানুষ, শব্দ নাই, অনেক মানুষ, জোরে যদি নিঃশ্বাস নেন অনেক শব্দ হবে, কিন্তু আপনারা এত ভালো পরিবেশ দিচ্ছেন, মনটা ভরে গেছে। সবার প্রতি আমার শ্রদ্ধা। আনিস মেম্বার ভাই, আলামিন ভাই এবং শৌকত ভুইয়া তারা প্রত্যেকেই জহির ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে সবাই 200 টাকা করে দরবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অনেক টাকা উপহার দিয়েছে। আমাদের মোস্তাকিম ভাই আছে আজকে সাউন্ডে, অনেক ভালো, খুবই ভালো। নেন, আমি যেহেতু পাইলাম আপনারা নিয়ে যান। রাত্রটা 2 শিল্পীর জন্য ভালো হয়। 500 টাকা আপনাদের। সাত নম্বর ভালো।
Hello. 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 Hello, hello Jay. Hello, hello. बोल जल्दी लाउड करो. Hello, hello Jay. Hello, hello. একটু ভরাট হবে সাউন্ডটা. Hello, hello. হাতে চুরি ভাবতেন. Hello, hello Jay. একটু মিউট করো. হ্যালো হ্যালো
ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের নিয়ামত ধারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা সবাই একবার জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিয়ে কামিল। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, সরদারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা করে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা, জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজ পর্যন্ত যত উলিয়া উলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে। ভোকালটা একটু বাড়বে ভাই, তাও হবে সাউন্ডটা যেন স্পষ্ট বোঝা যায়। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, আমার উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, উস্তাদের সুস্থতা কামনা করছি। যিনি আমার চার তরিকার মুর্শিদ, আমার নিজানের কান্ডারি গাউসুল আজম মাঝভান্ডারি হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাঝভান্ডারি বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে, যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা, এত মানুষ আমরা একত্রিত হয়েছি দয়াল বাবা হামিদ সহ মা মরিয়ম চাঁদের দয়ায়, যিনি সৃষ্টিকুলের মূল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 14তম বাৎসরিক উরুস মোবারক। আমার দয়াল নবীর নামেই আজকের এই আয়োজন। এই দরবারের যিনি গদিনীশীল ডাক্তার বশির আহমেদ চিস্তি, ওনার প্রতি সালাম। যাদের নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, যিনি আমার সাথে গান করবেন, আমি যার সাথে সারা রাত্র গান করব, জহিরুল ইসলাম জহির পাগলা। উনি অনেক নাম বলেছেন, আমাদের সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং যারা ছিলেন। আমি ব্যানারের নাম বলতে বলে দিয়েছে যে একজন শিল্পী বলেছে আপনারা না বললেও চলবে। তো যারা আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, মুরব্বিয়ান, আমাদের নেতৃবৃন্দ, আপনারা আমাদের পিছনে যারা বসে আছেন, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, সবার প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করব। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, নিজ করে সবাই ক্ষমার চোখে দেখবেন। সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে এত সুন্দর পরিবেশ আসলে আশাই করা যায়নি, কারণ আমরা যখন হ্যালো হ্যালো ভাই, সারাটা প্যান্ডেল একদম শান্তশিষ্ট, শুধু এই জায়গাটা বাদে। আপনারা একদম চিল্লাফাল্লা করবেন না। আপনারা জমানোর জন্য মুরব্বী আছে, আপনারা এটা মানবেন না। একটু নীরব থাকবেন ভাইরা, কারণ হইচই করলে গানের মাধুর্যতা, সুন্দর যে সুন্দর বিষয়টা এটা নষ্ট হয়। আমাদের কসবা থেকে আগত মামুন সাউন্ড সিস্টেমের মালিক মামুন ভাই আসছেন।
দয়াল বাবা বাড়ির শেষ সুযোগ্য ছেলে, উনি এখানে আসছেন, ওনার প্রতিও সালাম রাখছি। আরো যারা আসছেন আপনাদের সবার প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলীর চরণ সেবী ইমাম ভাই দিলে তে বন্ধি চার তরিকার চার পীরে
দরবারে ভক্তি জানাই নত শিরে ফজলুল হক ফালু সাকাগলা স্মরণ করি তোমার নামটা জানবি আশা করছি মালা ওই চরণে ভক্তি দিয়া বুলবুল সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে আত্মার সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে শেরে মস্তান রশিদ মস্তান জান মস্তান কদম মস্তান আমি তোমার হইয়া সেটা মদনপুরের শাহ সুলতান শাহ ভক্তে করে তোমার আশা চট্টগ্রামের মাঝে ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নড়িয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি হাওড়াপুরীর বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে আমি সারো বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মানিয়মের বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে তাদের ভক্তবৃন্দ আছেন যারা আমার সালাম নিবেন তারা বসির আহমেদের চরণে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাবনা সহ কোরআন কোরআন মিশাইয়া কোরআন এই বিশ্বের অলি যত আমি নাম ধরে আর বলবো ভক্তি জানাই হইয়া নতুন সালাম জানাই মারে সাই সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন আপনারা মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবেন আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি গান কমিটি যারা যারা আমার সালাম নিবেন আপনারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি জহির পাগলা নাম দি জানি আমায় সালাম দিলেন আপনি ওয়ালাইকুম আসসালাম বলে সালাম গ্রহণ করলাম আমি আসসালামু আলাইকুম বলে আপনারও সালাম দিলাম আমি তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি পেট্রোতে থানা ধরি অষ্টয় বিশ্বনার বাজার বাজারের ওই উত্তর পাশে নতুন বাজার গাঙ্গি ধরে বাগানায় আদর করে খাদিজা করিয়া যাবে মোরে গরু যদি হলে মরে দিবেন আমায় ক্ষমা করে সারে জানাই মরে সাই আমার পাপে ক্ষমা করো যতটুকু না হলে নাই মিউজিকের চাইতে আমার ভোকাল কম, ওদের চাইতে আমার ভোকাল একটু বেশি লাগবে, গানের সঙ্গে কথা বোঝা যায় না। হ্যালো হ্যালো
নয়, একদম ছোট্ট পরিসরে একটা বন্দনা গান রাখলাম। গানের আগে অনেক কিছু শুনলাম। আমাদের পালা হলো মাজুরা, শুধু গান আর গান। কথা হলে সমস্যা আছে, এটা কি হবে সমস্যা এটা আপনারা জানেন। আপনাদের পরিবার দেখে মানে এত সুন্দর পরিবারের মতো করে সুন্দর পরিবেশ দিয়ে বসে আছেন, মনে হচ্ছে যে আমরা আসলে বাউল গানটা এমনই হওয়া উচিত যেখানে পরিবারের সবাই একত্রিত বসে গান শুনতে পারে। এটা হলো একটা সামাজিক গান, কারণ এখানে কোনো উশৃঙ্খলতার ছোঁয়া নেই। বাউল গানটা এমন সুন্দর একটা গান, খুবই সুন্দর পরিবেশ দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার গান অনেক ভালো লাগে আমার কাছে এবং মানুষ হিসেবে সে ভালো, জহিরুল ইসলাম জহির ভাই। উনি বলতেছে, আমি আপনাদের এলাকার সন্তান, আমি জানি আপনারা খাদিজা ভান্ডারীর গান শুনতে আসছেন, আপনারা সবাই খাদিজার জন্য আসছেন। বিষয়টা এমনই বুঝাইলো, পুরান চাল ভাতে পারে, নিজের জিনিস, এটা মন্দ হইল আমার, আর যদি এটা ভালো হয় তাহলে তো গৌরবে বুকের পাটা আরো শক্ত হয়। নিজের এলাকার মানুষ নিজেকে কতটা ভালোবাসে সেটা হয়তো আপনি জানেন না। আপনার এলাকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় আপনার পাশাপাশি আমাকে দেখতে আসছে, বিচারটা গান শুনতে আসছে। এত কথা ছিল না, কথা আছে। আপনাদের কিন্তু খুব প্রশংসা করছে যে এত একটা করে যদি নিঃশ্বাসে একটু জোরেও ফেলা হয় এখানে টিকে থাকা সম্ভব নয়, এত লোক হয়েছে। কিন্তু আপনারা মানুষের তুলনায় কথা অনেক কম, এর জন্য ধন্যবাদ জানাই। আমার যুবক ভাইদেরকে বলবো, এখানে অনেক মুরব্বিয়ান আছেন, তো যেহেতু মুরব্বিয়ানরা আছেন ওনারা তো আমাদের বাচ্চা চায়, তার জন্য ওনাদের সামনে আমরা এমন কিছু করবো না যাতে আমাদের বিষয়টা একটু মন্দ দেখায় আর কি। আপনারা আপনাদের জায়গা থেকে যেন নিরাপদ থাকেন, এটা আমার অনুরোধ রইল। একটা নাতে রাসূল রাখি, এরপর দেখা যাক কি হয়। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে
নাচানাচি না করে ওই যে ওই মাঠের সাইডে যায় নাচানাচি করে কেউ দেখবেও না, আপনার আনন্দ হলো ওখানে চলে যাবে, তাহলে আমাদের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা। ওই পাশ থেকে খোলা মাঠের মধ্যে সাউন্ড সিস্টেম করে যাওয়ার সম্ভাবনা আছে ভাই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমরা হাসতে হাসতে বিপদের মুখে পড়ে যেতে পারি, এটা খেয়াল রাখবেন। মনোগ্রাম বাজারের পল্লী চিকিৎসক ডাক্তার আনোয়ার হোসেন আমার এই ক্ষুদ্রকণ্ঠের গান শুনে 100 টাকা দিয়েছেন, এবং আমাদের গ্রামপুরি ভাই উনিও 100 টাকা দিয়েছেন। এই কাছ থেকে আরেক ভাই আর অনেকগুলো টাকা দিয়েছেন। আজকে যিনি সাউন্ড সিস্টেম বন্ধু সাউন্ড সিস্টেম উনিও 200 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম রাখছি। আলামিন মেম্বার সাহেব 200 টাকা দিয়েছেন, শৌকত ভুইয়া উনিও 200 টাকা দিয়েছেন, আইস মেম্বার সাহেব উনিও 200 টাকা দিয়েছেন, লিটন মেম্বার সাহেব আরো 200 টাকা দিয়েছেন, হান্নান মেম্বার সাহেব উনি আরো 500 টাকা দিয়েছেন। যারা টাকা দিয়েছেন দোয়া করেছেন আপনাদের সকলের প্রতি সালাম রাখছি, এবং যারা কষ্ট করে গান শুনছেন আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই রাব্বি হোসেন উনিও 100 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हेलो 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 चले तो माइके सापोर्टर आउटपुटটা ঘুরে आउटपुटটা শেষ করে বেশি বন্ধ সাউন্ড আরো বাড়তে হবে। হ্যালো হ্যালো ভায়োলিন তো বাজে, শেষ দেওয়া পর্যন্ত বাড়ান আর কমাই দিন যদি শেষ কমাই
এই গানটা কিন্তু সত্য ভালো, এটা লো পাট্টা লাগবে, তো হর ভয়েস লাগবে। গান করলেন অতি সুন্দর চমৎকার, সালাম সরকারের লেখা। এমন একজন লাইলি আছে বাবা, যে যদি একটু সুযোগ দেন আর কি। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। তো লালন শাহ বলছেন, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। আপনারা যাকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানেন, আসলে এই মোহাম্মদ নয়, তিনি আল্লাহর বন্ধু মোহাম্মদ। আমার একটা গান আসছে, আমি মহর্ষি মনমোহন দত্তের একটা গান আমি গাই, দেখি এরপরে মালিক চন্দ্র। বাবা বাবা এটা গায়ে দিয়েন না, বেশি চিকচিক লাগে, আমার নজর আপনার দিকে যায় না। নায়কের পাশে যদি নায়কের চেয়ে সুন্দর কেউ দাঁড়ায়, এটা হইল আর্টিস্টের নায়ক তো আমি, আমার চেহারা হচ্ছে আপনার তো সুন্দর লাগে বেশি। বেশি চিকচিক তো নজরটা বারবার এখানে কষ্ট নেই। উনি আমাদের এই শাহপুরের ভালো পার্কিশন বাজাইতেছে, বাজার একটা সম্মানই থাকবে। অন্তরে খুঁজে তরে মন্দিরে অন্তরে খুঁজে তারে মন্দিরে শোনা ভাই, তুমি যাইবা অবশ্যই, এটা উন্মুক্ত। যারা বসছেন আমার গানটা শেষ হলে আপনি যাই, গানের মধ্যে উঠছেন না, আপনি আমার ধর্মের বাবা না। মন্দিরে
পাশানি ফোটাও ফুল পাবে না ভগবান মানুষের প্রেমে যাও মজিয়ে পাশানি ফোটাও ফুল পাবে না ভগবান মানুষের প্রেমে যাও মজিয়ে তারা যদি তারে ধরিয়া রাখিও তারা যদি হামিদ সারা ধরিয়া রাখিও হৃদয়ের বিনা তারে হৃদয়ের বিনা তারে অন্তরে খুঁজে তারে মন্দিরে দেবতা নাই নাই গো অন্তরে খুঁজে তারে মূর্খ মানুষ আমি ভুলেরই নিশানা মন্দিরে খুঁজে খুঁজে মসজিদে মূর্খ মানুষ আমি জিজ্ঞানোর তো কেউ নাই কাকে জিজ্ঞেস করব আমি তো খাদিজা ভান্ডারীকে জিজ্ঞেস করতে পারি ঠিক না একটা পেস লাগাই দে কি কর আর যাই করে করবি কষ্ট করে কাজে পড়তে নাইছে একটু আদর আপ্যায়ন না করলে কেমনে মামা শুনলাম তো মামা আপনি কোন মুরব্বী জিজ্ঞেস করার তো কেউ নাই আপনারাই জিজ্ঞেস করি মানে আমার আবার কেউ ভুল বুঝেন না বললেন না যে আমি খুব বদনাম করি কি বোধ করি কথাটা হইল আমাদেরকে শেখানো হয় যা চাইবেন আল্লাহর কাছে সব দেওয়ার মালিক আল্লাহ এটা কোনো সন্দেহ আছে সব দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে সন্তান নেওয়ার মালিক কে ধন সম্পদ দেন কে ইজ্জত দেন কে আবার নেন কে সব করেন কে সব করেন আল্লাহ চুরিটাও কে আল্লাহ করে নিন এটা তো আপনি আমি করি তবে তিনি করায় আমি করি না করাইলে কিসে পারি তিনি কাঁদাইলে কেঁদে মরি হাসাইলে হাসি তবুও আমি কিসে দোষী ঠিক না মাজারে মোনাজাত করা নিষেধ মাজারে সন্তান চাওয়া নিষেধ মাজারে গরু ছাগল দেওয়া নিষেধ মাজারে দুম্বা উট বকরি মুরগি হাঁস ডিম টাকা পয়সা আলু পরোটা আগরবাতি মোমবাতি দেওয়া নিষেধ কেন শিরকের জায়গা সব কে বলছে এই কথাগুলো আমাদের সমাজেই আমাদেরই যাদেরকে আমরা ধর্মীয় গুরু মনে করি ধর্মের নেতা মনে করি যারা মোহাম্মদ নবীর উম্মত হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন যে তারা নায়েবে রাসূল নায়েবে আলেম আমাদের ধর্মগুরু নাউজুবিল্লাহ বলেন কেন এটা তো সত্য না ঠিক আছে চলবে এটা বলতে হবে ভালো বলি পরে ভুল না করলে সংশোধন হবে কিভাবে পেস লাগলে না পেস খুলে পেঁচই লাগে নাই বলবো কি আপনি বলবেন সব আল্লাহর কাছে চায় তাইলে রাস্তায় দাঁড়ায় দান বাক্সের জন্য মসজিদের
সিমেন্টের জন্য রাস্তায় বাচ্চা দাঁড় করে রেখে মানুষের কাছে চাই কেন? এটা মানুষের কাছে চাই কেন? না না না, কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে, কোমরা নাই। আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি কেন? ধর্ম শিক্ষা নেওয়ার জন্য। আমার সন্তান এতিম না, কিন্তু এতিমখানায় থাকে, পরে অনেকের সন্তান আছে মাদ্রাসায়, কিন্তু আমার সন্তানকে মসজিদ মূলগ্রাম দরকার স্ট্যান্ডার্ড নিয়ে দাঁড় করে দিচ্ছে, টেবিল দিয়ে মানুষের কাছে চাও, টাকা কালেকশন করো। অনেকের কাছে একটু খারাপ লাগতেছে আমি জানি, কারণ ইসলামটা আমাদের একটা আবেগের জায়গা, এটা নিয়ে কেউ কথা বলে আমাদের লাগে, কিন্তু ইসলাম কি শিখায়? এত ছোট এত গরিব হয়ে গেছে ইসলাম যে মানুষের কাছে 10 টাকা 2 টাকা চাইয়া আপনার মসজিদ করতে হইব? আপনি ফতোয়া দিচ্ছেন মাজারে চাওয়া নিষেধ, সব চাইবেন আল্লাহর কাছে। আপনি বলছেন আল্লাহর কাছে ছাড়া কারো কাছে চাওয়া যাইব না, তাহলে আপনি আমার সন্তানটারে রাস্তায় নামায় কেন ভিক্ষা করাইতেছেন? আপনারা কি একমত আমার সাথে? একটা আপনি তো খুলবেন। আমি আপনাকে বলবো না যে আপনি মাজার বিরোধী, আমাদেরকে কোনো মোল্লাবাড়ির দাওয়াত করতো না, জীবনেও না। আমাদেরকে তবে আলেমের বাড়িতে দাওয়াত না করলেও প্রত্যেকটা দিনে সকালে বিকালে রাতে সন্ধ্যায় প্রত্যেক মিনিটে আমাদের আলেম প্রয়োজন আছে। তারা আমাদের ধর্মের গুরু, তাকে ইমাম মানে। ব্যক্তি কেমন সেটা দেখি না, সামনে দাঁড় করাইয়া সে যেভাবে আমাকে সাজেস্ট করে আমি সেইভাবে নামাজ পড়ি। কিন্তু আমার কথা, আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, তাহলে আপনি কেন আবার মানুষের কাছে 2 টাকা চান? কোন হিন্দু লোক দান বাক্স লইয়া বসে রাস্তায় যে মন্দিরটা বানাবো, কোন খ্রিস্টান বের হয়েছে যে আমরা গির্জা বানাবো, কোন অন্য ধর্মের লোক বের হয়েছে যে আমরা আমাদের ধর্মের ঘর বানাবো, সাহায্য করে। আমরা মুসলমানরা বিশ্বের দরবারে কেন ছোট হইতেছি? এই একটা সমাধান আপনি করবেন, কেমনি করবেন আমি জানি না, আপনার করতে হইল। নাইলে কালকে তো গান বাঞ্ছারামপুর, আমি আজকে জোর করে লয়ে রাখবো আমার বাড়িতে, সারাদিন লাগাই তো জবাব আমি লয়ে যাবো। অনেকের কাছে প্রশ্ন যে জহির এই অপ্রাসঙ্গিক কথা, এটা বলার দরকার নাই, এই কথাটা অপ্রাসঙ্গিক, ওনাকে এই কথাটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আমার, কিন্তু আমার এই গানটার জন্য আমাকে বলতে হবে। মসজিদ আল্লাহর ঘর, যদি মসজিদ আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরের মধ্যে রান্দাও লয়ে কুবাকুবি হয় কেমনি? আল্লাহর ঘরে বিয়ে শাদী হয় কেমনি? আল্লাহর ঘরে বাসর ঘর হয় কেমনি? তাও আপনাকে গাজীপুরে। হায় 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 হায়, কি জামানা আসছে। মূর্খ মানুষ ভুলেরই নিশানা, মন্দিরে খুঁজে খুঁজে মসজিদে। মূর্খ মানুষ
ভুলেরই নিশানা মন্দিরে খুঁজে খুঁজে বসছিলে প্রাণেরই ভগবান দেখিতে না প্রাণেরই ঠাকুর দেখিতে না পাই বৃথা খুঁজে জনম ভরে ও মানুষ বৃথা খুঁজে জনম ভরে অন্তরে খুঁজো তারে মন্দির দেবতা নাই গো অন্তরে খুঁজো তারে প্রভুর পূজা দিতে মনের ফুলদানিতে প্রেমেরই পূজা রাখো সাজিয়ে প্রভুর পূজা দিতে প্রভুর পূজা দিতে মনের ফুলদানিতে প্রেমেরই পূজা বসির চিষ্টি রেখো সাজিয়ে প্রেমেরই ঠাকুর আসিবে কাছে নিজ হাতে প্রভু গ্রহণ করিবে যদি থাকো তারি ধ্যানে ও পাগলা যদি থাকো তারি ধ্যানে অন্তরে খুঁজো তারে মন্দিরে দেবতা নাই গো অন্তরে খুঁজো তারে প্রাণেরই বারতা মনেরই দুয়ারে প্রাণেরই বারতা মনেরই দুয়ারে ফিরে আসিবে ডেকেছে অন্তরে খুঁজো তারে মন্দিরে দেবতা নাই গো অন্তরে খুঁজো তারে মন্দিরে দেবতা নাই গো অন্তরে খুঁজো তারে মন্দিরে দেবতা নাই গো অন্তরে খুঁজো তারে একটা খাজা হ্যালো অনেক কম লাগতেছে বাবা চিশতি দরবার একটা খাজা বাবার গান গাইতে হবে এই দরবার হ্যাঁ খাজা বাবার দরবার চিশতিয়া তরিকার দরবার বাবা বশির চিশতি এই সিলসিলার একজন গদিনিশী আমি এই চিশতিয়া তরিকার যিনি হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বাবার নামের উপর একটি গান আমি রাখবো আমার কসবা থানা কামালপুর থেকে এসছেন বারেক সারাউলাদ সজু ফকির আমার সালাম নেবেন আর অনেকে আসছেন আমাদের মামুন ভাই কসবা থেকে মামুন সাউন্ডের মালিক আসছেন সালাম জানাচ্ছি আগামী জানুয়ারির 12 তারিখ কামালপুর দরবারে বাউল গানের আয়োজন জানুয়ারি 12 কামালপুর বারেক সাহেব দরবার আপনাদের নিমন্ত্রণ রইল গান পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী সুনামধন্য শিল্পী জুলিয়া বেগম সাথে থাকবেন
আপনাদের স্নেহের জহির পাগলা সবাই আছে। আমার খাজা বাবার দরবারে গেলে আমার বশির চাঁদের দরবারে গেলে আমার হামিদ চাঁদের দরবারে গেলে একজন আল্লাহর ওলির দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না। আমার খাজা বাবার দরবারে গেলে আমার খাজা বাবার দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না, বাবাই খালি হাতে ফিরাবে না। আমার হামিদ চাঁদের দরবারে গেলে মরিয়ম চাঁদের দরবারে গেলে বাবাই খালি হাতে ফিরাবে না, বাবাই খালি হাতে ফিরাবে না।
দিওয়ানা আমার আল্লাহ নবীর দরবারে গেলে আমার খাজা বাবার দরবারে গেলে বাবা খালি হাতে ফিরাবে না বাবা খালি হাতে ফিরাবে আমার খাজা বাবার দরবারে গেলে আমার খাজা বাবার দরবারে গেলে বাবা খালি হাতে ফিরাবে না 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 খাজা খালি হাতে ফিরাবে না বাবা খালি হাতে ফিরাবে না খাজাজি ও খাজাজি আমাকে হামিদ সাহাবার নামের এই উরুষে দরবারের পক্ষ থেকে বাবাজি বশির আহমদ চিশতি আমাকে একটি মালা এবং 100 টাকা হাদিয়া দোয়া আশীর্বাদ করেছেন। দরবারের প্রতি আমার শ্রদ্ধা রইল। ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন মূলগ্রাম বাজারের পল্লী চিকিৎসক, তিনি আমাকে 100 টাকা সম্মান সূচক উপহার দিয়েছেন। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সাংবাদিক জেঠু ভাই আমাকে দিয়েছেন 100 টাকা। মোনায়েম খান সাহেব দিয়েছেন 100 টাকা। মাইনুদ্দিন ভাই, তিনি মাইনুদ্দিন চিশতি দিয়েছেন 100 টাকা। রোহিত ভাই ব্যবসায়ী দিয়েছেন 100 টাকা। আল আমিন মেম্বার, তিনি দিয়েছেন 200 টাকা। সালাম জানাচ্ছি। এবং কামালপুর থেকে সজু ফকির বারিকশার সন্তান দিয়েছেন 500 টাকা। সালাম নেবেন সবাই। গানের মধ্যে অনেকে দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমাদের কসবা থানার পক্ষ থেকে এই মালা আমার সহশিল্পীর জন্য খাদিজা বানাই। স্পষ্ট না হয়।
হ্যালো 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 এই কাজটা একটু ঠান্ডা হইতে হবে ভাই, এত কথা বলতে তো হবে না। হ্যালো হ্যালো, কেউ চিল্লা পাল্লা করবেন না। সবাই বসেন, একজন গেছে, সবাই বসেন, একজন মুরব্বী গেছে, সবাই বসেন। বাবা একটু রমজান ভাই, সবাই শান্ত হন। হ্যালো, আমার